এবং বিদেশেও ছড়িয়ে পড়েছে খুলনা শিপইয়ার্ডের সুনাম, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে। জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ ব্যবস্থাপনা আর মানসম্মত কাজের জন্য খুলনা শিপইয়ার্ডের সুনাম ছড়িয়ে পড়েছে দেশে এবং বিদেশে। তাই বিদেশি ক্রেতারাও এখান থেকে তাদের চাহিদা মতো জাহাজ তৈরির আগ্রহ প্রকাশ করছে। তবে প্রতিষ্ঠানটির কিছু সমস্যা রয়েছে, যা দূর করতে পারলে খুলনা শিপইয়ার্ড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। একরামুল হক পাপন এবং নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় খুলনা শিপইয়ার্ড নিয়ে রফিউল ইসলাম টুটুলের 2 পর্বের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ভৈরব নদের তীরে গড়ে ওঠা খুলনা শিপইয়ার্ডে জাহাজ নির্মাণ ও মেরামতের এমন দৃশ্য এখন প্রতিনিয়তই চোখে পড়ে সবার। কঠোর মান নিয়ন্ত্রণ ও উন্নত গ্রাহক সেবার কারণে এমন ব্যস্ততা বেড়েই চলেছে, আর এতে খুশি এখানকার শ্রমিক ও কর্মকর্তারা। নেভির দক্ষ ম্যানেজমেন্টের কারণে দেখা গেল যে আমাদের হাতে প্রচুর কাজ আসতে থাকলো। তাদের ম্যানেজমেন্ট পলিসির কারণে আমরা ধীরে ধীরে রুগ্ন শিল্প প্রতিষ্ঠান থেকে লাভজনক শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছি। নিয়মিত বেতন পাচ্ছি, এখন আগের চেয়ে আরও অনেক ভালো আছে ইনশাআল্লাহ। অত্যাধুনিক প্রযুক্তি আর অভিজ্ঞ প্রকৌশলীর সমন্বয়ে খুলনা শিপইয়ার্ড তৈরি করতে পারে 700 টনের যে কোনো ধরনের জাহাজ। তবে এর চেয়েও বড় জাহাজ তৈরি করতে সক্ষম তারা। কিন্তু অবস্থানগত কারণে এ ধরনের জাহাজ নির্মাণে সমস্যার কথা বললেন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক। খানজানালী সেতুর জন্য বড় জাহাজ নির্মাণে একটু বাধা আছে। মংলার দিকে নতুন জমি অধিগ্রহণের চেষ্টা করছি, যেখানে আমরা আরেকটু যদি ডিপ ওয়াটার পাওয়া যায় তাহলে আমরা আরও বড় জাহাজ নির্মাণের দিকে যাব। 63 কোটি টাকার লোকসানের বোঝা নিয়ে নৌবাহিনী যাত্রা শুরু করলেও বর্তমানে দেনামুক্ত প্রতিষ্ঠানটি। তবে কর কিছুটা কমিয়ে আনলে আরও শক্ত অবস্থানে পৌঁছাবে এই শিপইয়ার্ড। আর একটা সম্ভাবনার দিকে আমরা যাচ্ছি, সেটা হলো আমাদের পরিকল্পনায় আছে যে যুদ্ধ জাহাজ নির্মাণ করা। বাণিজ্যিক ট্যাক্সটা আমরা দেই, এটা আমরা যেমন এখন 40%-এর মতো ট্যাক্স দিচ্ছি, এটাকে যদি একটু কমানো হয়, আমরা অনুরোধ করব সদস্য সরকারের কাছে যে কমানো হয়, তাহলে আমার মনে হয় যে এই জাহাজ নির্মাণ শিল্পের ভবিষ্যৎ আরও ভালো হবে। গুণগত মান আর অপেক্ষাকৃত কম খরচের কারণে দেশি বিদেশি ক্রেতারা এখন খুলনা শিপইয়ার্ড থেকে জাহাজ নির্মাণে আগ্রহী। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আশা করছেন সকল সমস্যা কাটিয়ে জাহাজ শিল্পের সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে এই শিপইয়ার্ড। শুধু মেরামতি নয়, খুলনা শিপইয়ার্ড তৈরি করছে এরকম অসংখ্য ছোট বড় জাহাজ, আর খুব শীঘ্রই যুদ্ধ জাহাজ তৈরি করার পরিকল্পনা রয়েছে তাদের। তাই পৃষ্ঠপোষকতা করা হলে খুলনা শিপইয়ার্ড সারা বিশ্বে হতে পারে একটি অন্যতম জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান। খুলনা শিপইয়ার্ড থেকে রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন। এবারে ঢাকার শেয়ার বাজারের খবর।